একটা শিশুর জীবনে সবচেয়ে নিরাপদ জায়গা হওয়া উচিত তার বাবা মায়ের বুক, যেখানে সে ভয় পেলে আশ্রয় পাবে, কাঁদলে সান্ত্বনা পাবে, ভুল করলে বুঝিয়ে দেওয়া হবে, আর ভালো কিছু করলে প্রশংসা পাবে। কিন্তু ভাবুন তো, যদি সেই জায়গাটাই ধীরে ধীরে শূন্য হয়ে যায়, যদি বাবা মা শারীরিকভাবে পাশে থাকলেও মানসিকভাবে দূরে সরে যান, তখন সেই শিশুর ভেতরে কি ঘটে? এই প্রশ্নটার উত্তর খুব সহজ নয়, কারণ বাবা মায়ের অবহেলা শুধু একটা আচরণ নয়, এটা একটা শিশুর পুরো জীবনের ভিত্তিকে নাড়িয়ে দেয়। অনেক বাবা মা বলেন, আমি তো সন্তানের সব চাহিদা পূরণ করছি, খাবার দিচ্ছি, পড়াশোনা করাচ্ছি, ভালো কাপড় দিচ্ছি, কিন্তু সন্তানের প্রয়োজন শুধু খাবার আর জামা কাপড় নয়। সন্তানের সবচেয়ে বড় প্রয়োজন হল বাবা মায়ের সময়, মনোযোগ আর ভালোবাসা। একটা ছোট শিশুকে দেখুন, সে যখন দৌড়ে এসে বলে, বাবা আমাকে দেখো, আর বাবা ফোনে ব্যস্ত থাকে। মা যখন বলে, পরে কথা বলো, এখন সময় নেই, তখন শিশুটার মনে কি হয়? সে বুঝতে পারে না কেন তাকে উপেক্ষা করা হচ্ছে। সে শুধু এইটুকুই অনুভব করে, আমি গুরুত্বপূর্ণ নই। এই অনুভূতিটাই ধীরে ধীরে বড় হতে থাকে। শুরুতে সে হয়তো আবার চেষ্টা করে, আবার এসে কিছু দেখাতে চায়, কিছু বলতে চায়, কিন্তু বারবার অবহেলা পেলে সে একসময় চুপ করে যায়। বাইরে থেকে মনে হয় বাচ্চাটা খুব শান্ত হয়ে গেছে, কিন্তু ভেতরে ভেতরে সে নিজেকে গুটিয়ে নিতে শুরু করে। এই গুটিয়ে নেওয়াই ভবিষ্যতের অনেক সমস্যার শুরু। বাবা মায়ের অবহেলা পাওয়া শিশুরা বড় হয়ে প্রায়ই আত্মবিশ্বাসের অভাবে ভোগে। তারা নিজের মূল্য নিয়ে সন্দেহ করতে শেখে। ছোটবেলায় যদি কেউ বারবার অনুভব করে যে তাকে কেউ গুরুত্ব দিচ্ছে না, তাহলে বড় হয়ে সে বিশ্বাস করতে শুরু করে, আমি আসলে তেমন গুরুত্বপূর্ণ নই। এই বিশ্বাসটা খুব ভয়ঙ্কর, কারণ এটা জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রভাব ফেলে। স্কুলে সে হয়তো নিজের মতামত প্রকাশ করতে ভয় পায়, কলেজে গিয়ে নতুন বন্ধুত্ব গড়তে সংকোচ বোধ করে, চাকরিতে নিজের যোগ্যতা থাকা সত্ত্বেও সামনে এগোতে সাহস পায় না। সবসময় মনে হয়, আমি পারবো তো। অনেক সময় বাবা মায়ের অবহেলা পাওয়া সন্তানরা অতিরিক্ত অ্যাটেনশন খুঁজতে শুরু করে বাইরে। তারা এমন মানুষের কাছ থেকে ভালোবাসা চাইতে থাকে যারা আসলে তাদের ভালো চায় না, কারণ ভেতরে একটা শূন্যতা তৈরি হয়, আর সেই শূন্যতা পূরণ করার জন্য মানুষ ভুল জায়গায় ভালোবাসা খোঁজে। কেউ খারাপ বন্ধুর দলে জড়িয়ে পড়ে, কেউ অস্বাস্থ্যকর সম্পর্কে আটকে যায়, কেউ আবার নেশার দিকে ঝুঁকে পড়ে। বাইরে থেকে এগুলো খারাপ সিদ্ধান্ত মনে হলেও ভেতরে ভেতরে এগুলো হয় এক ধরনের মানসিক ক্ষুধার ফল। একটা শিশুর মন খুব নরম, সে যা দেখে, যা অনুভব করে, সেটাই তার বিশ্বাস হয়ে যায়। বাবা মা যদি সময় না দেন, কথা না শোনেন, অনুভূতির গুরুত্ব না দেন, তাহলে শিশুটি শিখে নেয় অনুভূতি লুকিয়ে রাখতে হয়। ফলে বড় হয়ে সে নিজের কষ্ট কাউকে বলতে পারে না, হাসির মুখের আড়ালে গভীর দুঃখ লুকিয়ে রাখে। সবাই ভাবে সে খুব শক্ত, কিন্তু আসলে সে একা লড়াই করছে। আরেকটা বড় প্রভাব পড়ে সম্পর্কের ওপর। যে সন্তান ছোটবেলায় নিরাপদ আবেগিক বন্ধন পায় না, সে বড় হয়ে হয় খুব বেশি আঁকড়ে ধরে মানুষকে, নয়তো কাউকেই কাছে আসতে দেয় না। কেউ হয় অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ে, আবার কেউ সম্পূর্ণ দূরত্ব বজায় রাখে। কারণ ছোটবেলায় সে শিখেছে যাদের সবচেয়ে বেশি দরকার তারাই পাশে থাকে না। এই অভিজ্ঞতা ভবিষ্যতের প্রেম, বিয়ে, বন্ধুত্ব সব কিছুকে প্রভাবিত করে। অনেক সময় বাবা মা বুঝতেই পারেন না তাদের ছোট ছোট অবহেলাগুলো কত বড় ক্ষত তৈরি করছে। তারা ভাবেন, আমরা তো কাজ করছি সন্তানের ভবিষ্যতের জন্য, কিন্তু শিশুর কাছে ভবিষ্যতের চেয়েও বর্তমান বেশি গুরুত্বপূর্ণ। সে চায় আজ আপনি তার কথা শুনুন, আজ আপনি তার পাশে বসুন, আজ আপনি তাকে জড়িয়ে ধরুন। শিশু কখনো বড় বড় কথা চায় না, সে চায় আপনি একটু সময় দিন। আর সবচেয়ে কষ্টের বিষয় হলো, অনেক সন্তান বড় হয়ে যখন এই অবহেলার প্রভাব বুঝতে পারে, তখন বাবা মার সঙ্গে দূরত্ব তৈরি হয়ে যায়। তখন আর সহজে বলা যায় না তোমাদের দরকার ছিল, কারণ ততদিনে অনেক দেরি হয়ে গেছে। তবে একটা আশার কথা আছে, এই ক্ষত সারানো সম্ভব। যদি আপনি একজন বাবা মা হন এবং বুঝতে পারেন যে আপনি সন্তানের প্রতি যথেষ্ট সময় দিতে পারছেন না, আজ থেকেই শুরু করুন। নিখুঁত বাবা মা হওয়া জরুরি নয়, উপস্থিত বাবা মা হওয়াই যথেষ্ট। দিনে 10 মিনিট হলেও সন্তানের সঙ্গে মন দিয়ে কথা বলুন, তার দিনের গল্প শুনুন, তার চোখের দিকে তাকিয়ে হাসুন। ভুল করলে শুধু বকবেন না, বুঝিয়ে বলুন, তাকে জানান তুমি গুরুত্বপূর্ণ। আর যদি আপনি সেই সন্তান হন যিনি ছোটবেলায় অবহেলার শিকার হয়েছেন, মনে রাখবেন, আপনার মূল্য কারোর অবহেলায় কমে যায় না। আপনি যেমন, ঠিক তেমনই যথেষ্ট। নিজেকে দোষ দেবেন না, আপনার ভেতরের সেই ছোট শিশুটাকে যত্ন করতে শিখুন। নিজের অনুভূতিকে গুরুত্ব দিন,
প্রয়োজন হলে সাহায্য নিন, কথা বলুন, লিখুন, কাঁদুন, সুস্থ হতে সময় দিন, কারণ আপনি ভালোবাসার যোগ্য। সবশেষে শুধু এটুকুই বলবো, একটা শিশুর জীবনে বাবা মায়ের অবহেলা এমন এক ছায়া যা অনেক দূর পর্যন্ত পড়ে, কিন্তু একটু সচেতনতা, একটু সময়, একটু ভালোবাসা, এই তিনটেই সেই ছায়াকে আলোতে বদলে দিতে পারে। সন্তানের ভবিষ্যৎ করতে বড় বড় পরিকল্পনা নয়, প্রতিদিনের ছোট ছোট উপস্থিতি সবচেয়ে বেশি কাজ করে। আজ যদি আপনার পাশে কোনো শিশু থাকে, তার দিকে তাকান। হয়তো সে কিছু বলছে না, কিন্তু ভেতরে ভেতরে সে শুধু এটুকুই চাইছে, আমাকে দেখো, আমাকে বোঝো, আমাকে ভালোবাসো।